শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে একটা পোস্ট, সেখানে তিনি লিখছেন, রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করে 3টি প্রমাণ দিয়েই মমতার নাম নিয়ে খোঁচা। মমতার সরকার এত নিচে নামতে পারে তাতে অবাক হচ্ছি না। 22শে জানুয়ারি সংহতি যাত্রার নামে রামলালার প্রাণ প্রতিষ্ঠা থেকে নজর ঘোরানোর চেষ্টা, তবে রাম ভক্তির ঢেউয়ে ব্যাপক হারে কোনো প্রভাব ফেলবেন না বুঝতে পেরেই শেষমেশ কৌশল বদল। এবার ক্ষুদ্র স্তরে টার্গেট করে কৌশলী প্রশাসন। প্রমাণস্বরূপ 3টে নথিও দিয়েছেন তিনি। লিখেছেন, সমস্যা সমাধান, জনসংযোগের নামে ব্লক স্তরে ক্যাম্প শুরু। নতুন মোড়কেই দুয়ারে সরকারের পুরনো চমক। যেহেতু মানুষ আর দুয়ারে সরকারের শিবিরে যাচ্ছেন না, 20 তারিখ থেকে এখন সমস্যার সমাধান সংযোগ। দেশের বেশিরভাগ রাজ্য সোমবার ছুটি ঘোষণা করেছে, তবে বাংলা সরকার তা করেনি। ডায়মন্ড হারবার মডেলেও তোপ দেখেছেন বিরোধী দলনেতা। তিনি লিখছেন, রাম ভক্তরা সোমবার পুজো পাঠের অনুমতি চেয়েছিলেন, সেখানেও মিথ্যা তত্ত্ব খাড়া করছে প্রশাসন। বলছে নাকি আইন শৃঙ্খলার ব্যাঘাত হবে, তার মানে রাম পুজো আইন শৃঙ্খলা ভঙ্গের সামিল। এই প্রভু রাম, এই অজ্ঞ পাপীদের ক্ষমা করুন, একথা লিখেছেন শুভেন্দু অধিকারী। মৌমিতা আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, ঠিক কি বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী? 3টে প্রমাণও তিনি তুলে ধরছেন। দেখো, সমস্যা সমাধান, জনসংযোগ, এই রাজ্য সরকারের তরফ থেকে এই ক্যাম্পের সূচনা হয়েছে, যেটা 22শে জানুয়ারি যেখানে অন্যান্য রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে, সেখানে এই রাজ্যে এখন অব্দি ঘোষণা করা হয়নি। এবং এই সমস্যা সমাধান জনসংযোগকে বিরোধী দলনেতা তিনি অভিযোগ করেছেন যে এটা দুয়ারে সরকারেরই একটা নতুন নামকরণ মাত্র। এবং যেহেতু 22শে জানুয়ারি দেশ জুড়ে রাম মন্দিরের সূচনা উপলক্ষে বিভিন্ন কার্যক্রম রয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে বিভিন্ন রকম জটিলতা তৈরি করা যায়। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী আরো অভিযোগ করছেন যে ইলেকট্রিসিটি মেনটেন্যান্সের নাম করে 22শে জানুয়ারি বেশ কিছু এরিয়ায় লোডশেডিং এর কথা ঘোষণা করেছে রাজ্য প্রশাসনের তরফ থেকে, যেটাকেও তিনি চক্রান্তের সামিল বলে উল্লেখ করেছেন। পাশাপাশি ডায়মন্ড হারবার মডেল, সেই ডায়মন্ড হারবার মডেলকে তিনি উল্লেখ করেছেন যে বেশ কিছু জায়গা, বিশেষ করে মহেশতলা পুলিশ স্টেশনের আন্ডারে জয় শ্রীরাম যারা ধ্বনি দিয়েছেন বা রামের যারা পুজো করতে চান, এরকম বেশ কিছু জায়গায় তারা অনুমতি চেয়েছিলেন পুলিশের, কিন্তু অনুমতি দেওয়া হয়নি। গোটা বিষয়টা নিয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তিনি বলেছেন যে প্রভু রাম যেন এদের ক্ষমা করে দেন। এবং কোথাও গিয়ে একটা রাজ্য প্রশাসনের ওপর তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার এক্স হ্যান্ডেলের এই পোস্টের মাধ্যমে। ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।